বন্ধুরা ফাইনালি চলে আসলাম মাদার্স হাট। জাম্বো ধোসা চলে এসছে। নমস্কার ইন্টারনেট, আমি রাজ আর তোমরা দেখছো ওয়ান্ডারলাস্ট। 4 মাস, দীর্ঘ 4 মাস পরে রাইডে বেরোলাম। ফেব্রুয়ারি মাসে গেছিলাম গনগনি, জানুয়ারি মাসে গেছিলাম তোপচাচি, আর এখন জুলাই মাস। জুলাই মাসের আজকে 12 তারিখ, 12th of জুলাই। ফুল মনসুন স্টার্ট, মনসুন একদম ফুল মোডে চলছে। তার মধ্যেই একটা ব্রেকফাস্ট রাইডে বেরিয়ে পড়লাম এক সানডেতে। বাড়ি থেকেই পুরো একদম রেন গিয়ার্স পরেই বেরোতে হয়েছে, কেননা বেরোনোর সময়তেই বৃষ্টি হচ্ছিল। 5টা বাজে, ভোর 5টা স্টার্ট করলাম বৃষ্টির মধ্যে। মিট আপ পয়েন্ট হচ্ছে দোপেরিয়া পেট্রোল পাম্প, এইচপি পেট্রোল পাম্প। যারা নর্থ বেঙ্গলের দিকে রাইড করে অনেকেই এখানে মিট আপ করে, আমি দেখেছি। বিভিন্ন রাইডিং গ্রুপের মিট আপ হয়, কেননা এটা একদিক দিয়ে রহড়া খড়দাকে কানেক্ট করছে আর একদিক দিয়ে সোদপুরকে কানেক্ট করছে। তো যারা রহড়া খড়দার দিক থেকে আসে তারা ওই জায়গাটায় মিট আপ করতে চায়। কল্যাণী হাইওয়ের ওপরেই একদম। তো এখন যাচ্ছি আমি সদরহাট দিয়ে। তোমরা অনেকেই জানো আমার বাড়ি কর্ণমধুপুরে। কর্ণমধুপুর থেকে আমি সদরহাট দিয়ে কল্যাণী হাইওয়েতে উঠব। এখানে কয়েকজন আসছে, রোহিত আসবে, কুমার আসছে, আর ব্যারাকপুর থেকে অনির্বাণ অ্যাড হবে। বহুদিন পরে একটা রাইড করছি প্রফেশনাল ওয়ার্ল্ডে। এর আগে রাইডেও বলেছি যে প্রফেশনাল ওয়ার্ল্ডে একটু বিজি হয়ে গেছি, তাই রাইড করতে পারছি না। আর তারপরেই চলে আসলো সামার, দেন মনসুন। তো সামারে তো হয়ই না, মনসুনে তবুও টুকটাক একটা হতে পারে বৃষ্টির মধ্যে রেনকোট টেনকোট পরে, যদিও বা পুরো ভিজেই যাবো ভেতরে গরমের মধ্যে। তো এক ফোঁটা বৃষ্টি পড়ছিল, তাই না বাধ্য হয়ে রেনকোটটা পরতেই হলো। খুব জোরে একটা পড়ছে না বৃষ্টি, বাট চলো পরে নিলাম। হাইওয়ে রাইডের সময় আর বারবার পড়তে হবে না। এসে গেলাম কল্যাণী হাইওয়ে। ছোটোবেলায় নয়, ঠিক আমাদের স্কুল লাইফে, ছোটোবেলায় বলা যায়। তো স্কুল লাইফে এই কল্যাণী এক্সপ্রেসটা স্টার্ট হয়, তখন আমরা কল্যাণী রোডই বলতাম। কল্যাণী এক্সপ্রেসওয়ে বা বাইপাস কিছু বলতাম না, আমরা তখন কল্যাণী রোডই বলতাম। আর তখন একটা সিঙ্গেল ওয়ে, মানে ডাবল লেনে জাস্ট স্টার্ট হয়েছিল আমাদের চোখের সামনেই। বাড়ি ঘরদোর, বিল খাল বুঝিয়ে কল্যাণী রোডের কাজ হয়েছিল। এবং হওয়া মাত্র যখন চালু হয় তখন শুরুর দিকে কিন্তু ব্যাক টু ব্যাক অনেক অ্যাক্সিডেন্ট হয়, কেননা মানুষ তখনও অভ্যস্ত হয়নি যে একটা এরকম এক্সপ্রেসওয়ে মাঝখান দিয়ে চলে যাবে, রাস্তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে, এবং সেটাকে ক্রস করে এদিক ওদিক পার হওয়া কি দেখতে হবে, কি করতে হবে। তো মানুষ অভ্যস্ত হয়নি, তাই শুরুর দিকে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হতো। তারপর তো ধীরে ধীরে শোনা গেল এটাকে ডাবল করা হবে, এটাকে 6 লেন রোড হবে, সার্ভিস রোড হবে। আস্তে আস্তে শোনা গেল, তারপরও কিছুদিন পরে কাজ হলো শুরু, আরও অনেক পরে কাজ কমপ্লিট হলো। এখন মোটামুটি 1-2 বছর আমরা দেখতে পাচ্ছি কাজটা কমপ্লিট হয়ে গেছে। তা আমি দোপেরিয়া এসে গেলাম। আমার বাড়ি থেকে দোপেরিয়া তো বেশি দূর নয়, দোপেরিয়া এসে গেছি আমি। দোপেরিয়া পাম্প দেখতে পাচ্ছি আমি সামনে। চলো দাঁড়াই, দেখি বাকিটা কখন আসে। সবাই এসে গেছে, এবার আমরা রাইডটা স্টার্ট করছি। এখানে
5জন আমরা আছি, আমি, অনির্বাণ, রোহিত, শোভন আর কুমার। টোল গেট পার করে দিলাম, যদিও বা টোল গেট এখনও চালু হয়নি, মানে ফিজ নেওয়া চালু হয়নি, টোল ফিজ নেওয়া চালু হয়নি এখনও। তো টোল পার করে দেওয়া মানে আমরা এবার নৈহাটির দিকে এগোচ্ছি। নৈহাটির পরে আমরা যাব কাঁচরাপাড়া, কাঁচরাপাড়া থেকে রাইট টার্ন নিয়ে নতুন ব্রিজ দিয়ে চলে যাব কোথায়, জাগুলিয়া হয়ে কৃষ্ণনগর রোডের হাইওয়েতে, মানে NH-34 যেটা আগে ছিল এখন NH-12। বৃষ্টি শুরু হয়ে গেছে, ছিটে ফোটা পড়ছে। এসে গেলাম বড় জাগুলি। এখান থেকে আমরা বাঁদিক নেব, নিয়ে NH-12 যেটা আগে NH-34 নামে পরিচিত ছিল। তো এই NH-12 ওঠার ঠিক মুখটাতে এই বাঁদিকের রাস্তাটা খারাপ হয়ে যায় ম্যাক্সিমাম সময়। দেখি এবারে কতটা ভালো আছে। এই গর্ত হয়েছে, তবে খুব বেশি দিন আগে করেনি, রাস্তাটা কিন্তু করেও ছিল এরপরে আবার, কিন্তু এই যে বর্ষাতে হয়ে যাওয়া অবস্থা খারাপ এটার। কৃষ্ণনগর এখান থেকে 58 কিলোমিটার। কৃষ্ণনগর ঠিক ঢোকার আগেই মাদারহাটটা পড়ে, মানে এখান থেকে আরও 56 কিলোমিটার মতো হতে পারে মাদারহাটটা। কল্যাণীতে ঢুকলাম আমরা। মানে কল্যাণী ক্রস করে যাব আর কি। কল্যাণী ক্রস করে একটু কোথাও দাঁড়াবো, চা জন্য সবাই দাঁড়াবে। আমি তো খুব একটা চা খাই না, তবে মাঝে মাঝে ব্ল্যাক টি। এখান থেকে শিমুরালিয়ার 8 কিলোমিটার। আগের বছর বর্ষাতে গেছিলাম নর্থ বেঙ্গল, দার্জিলিং, কার্শিয়াং, মিরিক। তো ফেরার সময় আর যাওয়ার সময় বলো দুটোতেই NH-12 কৃষ্ণনগর প্যাচ অবধি রাস্তা খুব খারাপই পেয়েছিলাম। তো এবছর দেখি কতটা কৃষ্ণনগরের মধ্যে দেখি কতটা খারাপ আছে কতটা ভালো আছে, বুঝতে পারবো। তো সামনে টোল বুথ আছে, টোল বুথটা ক্রস করে একটু দাঁড়ানো যেতে পারে চাটা খাওয়ার জন্য। এখানে অনেক জায়গাতে প্যাচ করা আছে, মানে খারাপ হয়েছিল, সারিয়েছে। হ্যাঁ, খারাপ হতে পারে, সঙ্গে সঙ্গে যদি সারানো যায়, মেরামত করা যায় তাহলে ঠিক আছে।
বাইকের জন্য বাঁদিক দিয়ে। আমরা টোল দিই না। তো আগে কোথাও দাঁড়াতে হবে চায়ের জন্য, একটু দেখি বেটার স্পট। সো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম মাদার্স হাট। কৃষ্ণনগরের বুকে মাদার্স হাট একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, যেখানে খুব ভালো ব্রেকফাস্ট হয় এবং আপনারা জানেন লাঞ্চের জন্য খুব ভালো জায়গা। তো আমরা সোদপুর থেকে প্রায় 100 কিলোমিটার রাইড করে, বৃষ্টির মধ্যে রাইড করে চলে আসলাম মাদার্স হাট। তো দেখিয়ে দিই একটু। হচ্ছে এন্ট্রান্স। এন্ট্রান্সটা খুবই সুন্দর, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে আমাদের রেনকোট আর হেলমেটগুলো রেখেছি। এদিকেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যেগুলো এখন বন্ধ আছে সব, যেহেতু সকাল সকাল খোলেনি। সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। আমরা এখানে বসবো। এটাও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো আমরা বসে পড়েছি ব্রেকফাস্টের জন্য। দেখিয়ে দিই কী কী আছে। স্বাদের স্মার্ট চয়েস, ছোলে ভটুরে, কড়াইশুটির পরোটা সাথে সবজি, ছাতুর পরোটার সাথে সবজি, আলুর পরোটার সাথে সবজি, 100 টাকা। কী খাবি? আমি বিরিয়ানি। এইগুলো হচ্ছে রোবোটিক্স হ্যালো, সার্ভিস। মানে বাড়িতে দেখো তো। ও ঠিক আছে ঠিক আছে, ফোন করতে না। একটা আওয়াজ করলো, এই জাম্বো ধোসা চলে এসছে, সবারই একটা করে আছে। কি দিয়েছে? আমারটা বিরিয়ানি আছে। এই যে রোহিতের থালাটা, ও তোর দেয়নি? বিরিয়ানি আছে, বিরিয়ানি। হ্যাঁ, এখানেও বিরিয়ানি খাবি তুই? ব্রেকফাস্টে বিরিয়ানি 5 কেজি ওজনের। হ্যালো গাইস, এই ধোসাটার ওয়েট হচ্ছে 5 কেজি। এখানে এখন আমার জন্য স্পেশাল বিরিয়ানি আসছে। হ্যাঁ, আমার থেকে 315 গ্রাম বেশি। আমার জন্য এখন আসছে স্পেশাল মটন, চিকেন, পনির বিরিয়ানি। এবার আমরা বেরোচ্ছি মাদার্স হাট থেকে। পুরোটা একবার রাউন্ড ট্রিপ দেখিয়ে দিই। হ্যাঁ,
তো বন্ধুরা দেখলে একটা জাম্বো সাইজের ধোসা খেলাম, একটা জাম্বো সাইজের ধোসা খেলাম, খেয়ে এবার আবার জার্নি স্টার্ট করব বাড়ির পথে। তো বন্ধুরা দেখতে থাকো ওয়ান্ডারলাস্ট, আর ব্লগ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আগামী দিনে আরও অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে। স্টে টিউন ওয়ান্ডারলাস্ট।